ইসকন আয়োজিত রথযাত্রা আগামী রবিবার 7 জুলাই আলবার্ট রোডের ইসকন মন্দির থেকে দুপুর 2টোয় রওনা দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধনের পর রওনা দেবে রথ। হাঙ্গার ফোর্ট স্ট্রিট হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, চৌরঙ্গি রোড, JLL নেহেরু রোড, আউটস্টাম রোড রথ 8 থেকে 14 জুলাই থাকবে। উল্টো রথ আগামী 15 জুলাই সোমবার পার্ক স্ট্রিট মেট্রো থেকে দুপুর 12টায় ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। রোড ম্যাপ আউটস্ট্রাম রোড হয়ে JL নেহেরু রোড, মৌলালি পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি হয়ে আলবার্ট রোড। গত বছর 20 লক্ষ লোক যোগদান করেছিলেন, এবারেও 24 লক্ষ মানুষ জমায়েত নিয়ে আশাবাদী। निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यम जगन्नाथाय ते नमः। শ্রী জগন্নাথ স্বামী কি জয়। এবার আমাদের রুট হচ্ছে সোজা রথের রুট। সোজা রথ হচ্ছে রবিবার দিন 7 জুলাই। আর আমাদের সুন্দর করে এই রথ যে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ সে আলবার্ট রোড দিয়ে শুরু হয়ে হাঙ্গার ফোর্ট স্ট্রিট, তারপরে মিন্টো পার্ক ক্রসিং, ওখান থেকে হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, তারপরে হাজরা ক্রসিং, ওখান থেকে হয়ে SP মুখার্জি রোড, এক সাইড আসবে জওহরলাল নেহরু রোড, তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং, আউটরাম রোড হয়ে TIA পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন। আপনাদেরকে বলে দিই যে ভগবান হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে পথে ভগবান রথ যায় সেটাই যজ্ঞস্থলী পরিণত হয়। খুব বিশেষ যে রথ ভগবানে বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য। ভগবান কোন ভগবান রত্নবেদী ছেড়ে যায় না, প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভ থেকে বেরোয় না, কিন্তু জগন্নাথ এমনই কৃপালু, তিনি আমাদেরকে কৃপা করার জন্য বেরিয়ে আসেন নিজের গর্ভগৃহে ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য। আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতাবাসীদের। আর উল্টো রথ হচ্ছে 15 জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, জওহরলাল নেহরু রোড, এসপ্ল্যানেড ক্রসিং হয়ে SN ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস মোড়, আনন্দপল্লী, পার্ক সার্কাস ক্রসিং, 7 পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার হয়ে শেক্সপিয়ার সারণি হয়ে হাঙ্গার ফোর্ট স্ট্রিট, তারপরে ইসকন 3C আলবার্ট রোড শ্রী মন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এটা আমাদের আনন্দবাবু যেভাবে বললেন 53rd কলকাতা রথযাত্রা 53। আর আমাদের সংস্থাপকাচার্য ছোটবেলা থেকে রথ, উনি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে উনি MG রোড, হ্যারিসন রোডে বার করতেন। তো এরকম মেলা ওখানে 8 থেকে 14 তারিখে হতে হবে। হরে কৃষ্ণ। থাকবেন 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গরুড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ তারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। আসবেন তো সবাই? হরি বল। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা
নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন, জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুর এই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পূর্ণ প্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেজন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ। तो मैं एक बहुत ही सुंदर अनुभव मैं प्रस्तुत करता हूँ। 2012 में हम लोग का बाढ़ सर्कस में रथ यात्रा आयोजन था। तो सवेरे से काले बादल छाए हुए थे, और जैसे ही चीफ मिनिस्टर आई और गाड़ी से उनका वो बैग निकाली, तो मैं छाता अपने पास में रखा था, तो वैसे ही तेज बारिश शुरू हो गई। तो मैं छाता खोल के मैडम के पास लेके गया, तो मैडम ने बोला, ममता बनर्जी ने बोला कि माननीय मुख्यमंत्री ने बोला कि अरे अरे नहीं, छाता की जरूरत नहीं है, करके उन्होंने छाता नहीं लिया और भीगना शुरू किया। मैं मानता हूं कि ये उनका बहुत बड़ा बोल्ड स्टेप था, क्योंकि जब बारिश शुरू हुआ तो जितने भी लोग थे वो अपना अपना छाता खोल के भाग रहे थे, मतलब जगन्नाथ को छोड़ के शेल्टर में भाग रहे थे, इधर उधर भाग रहे हैं। तो हम लोग भी थोड़ा नर्वस हो गए कि पूरा प्रोग्राम लगता है चौपट हो जाएगा। लेकिन मुख्यमंत्री के एक इस इशारे ने कि नहीं, जब जगन्नाथ भीग रहे हैं तो मैं भी भीगूंगी, तो जैसे ही वो भीगते हुए आने लगी, तो जो पुलिस लोग भी इधर उधर छाता खोल के रखे थे, वो लोग भी अपना अपना छाता बंद करने लगे, और सभी लोगों ने भीगते हुए रथ यात्रा का इनॉग्रेशन किया। तो रथ यात्रा का जो पर्व है वो जगन्नाथ के सामने पूरा फुल सरेंडर होने का है। तो हम लोग को भी पता नहीं होता कि क्या होगा, कैसा मौसम होगा। बस ये हम अनुरोध कर सकते हैं कि जो लोग भी रथ यात्रा में आ रहे हैं वो लोग एक प्लास्टिक लेके आए, ताकि अभी सबसे महंगा हम लोग के पास में जो आभूषण है यही है। तो प्लास्टिक में इसको रख दें, या सबसे अच्छा होगा कि अगर आप इसको अवॉइड कर सकते हैं घर में ही रख के आए, क्योंकि बहुत बार पॉकेट मार भी ये भी हो जाता है, चोरी भी हो जाता है। एक हम लोग का अनुभव है, 2009 में हम लोग मोबाइल लेके गए थे, बारिश में सबका मोबाइल मैक्सिमम 50-60 भक्तों का मोबाइल खराब हो गया। तो उसके बाद से हम लोग ये करते हैं। तो मेन है कि हम लोग सेलिब्रेशन करना भूल गए। पहले जब बरसात होती थी तो लोग घर से निकलकर भीगते थे और एंजॉय करते थे। आज बारिश होती है तो हम लोग घर के अंदर भाग के आते हैं, इसलिए क्योंकि हमारे पास ये आ गया है। तो इसकी व्यवस्था करके आप लोग जगन्नाथ रथ यात्रा में आए, और सब कुछ भूल कर दोनों हाथ को ऊपर उठाकर जय जगन्नाथ बोले, और हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो यही इस्कॉन का मैसेज है और प्रभुपाद का मैसेज है। तो सभी लोग आइए और आनंद करिए, चिंता मत करिए कि बारिश होगा कि क्या होगा। কলকাতার ছেলে, ওনার জন্ম হয়েছিল এমজি রোড, জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতায়, কিন্তু উনি বড় হয়েছিলেন মহাত্মা গান্ধী রাস্তা রোডে। আর ছোটবেলায় শিশু অবস্থায় উনি রথযাত্রা উৎসব পালন করতেন। আর যখন উনি ওনার গুরুর আজ্ঞাপ্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সম্পূর্ণ বিশ্বে প্রচার করার জন্য বিদেশ গমন করেছিলেন, তখন ওনার একটা এজেন্ডা ছিল কি জগন্নাথ হচ্ছে জগতের নাথ, এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966, আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়, লন্ডন থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে, সাও পাওলো থেকে শুরু করে, কোথায় টোকিও পর্যন্ত, কোথায় বাকি নেই। ঈশ্বর প্রভুপাদ কলকাতায়
যখন ভারতে ফিরে এসেছিলেন 71। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।